বাগেরহাট ও ঝালকাঠিতে সরিষার ভালো ফলন হয়েছে। কিছুদিনের মধ্যে ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা আশা করছেন ভালো লাভের। মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে অনেকে আসছেন বেড়াতেও। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ, মনোমুগ্ধকর এক পরিবেশ। বাগেরহাটে সরিষার আবাদ হয়েছে মাঠের পর মাঠ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপকূলীয় এই জেলায় সরিষার ফলন হয়েছে ভালো। গত মৌসুমের চেয়ে এবার দ্বিগুণ উৎপাদনের আশা কৃষকের। এই শস্য চাষে আমি অনেক লাভবান হচ্ছি। এবছরও আমার শস্য দেখা যাচ্ছে অনেক ভালো। আমি এবার 10 কাঠা 52 শতকে 10 কাঠা জমি চাষ করছি। আশা রাখি সামনের বার আরো বেশি বাড়াবো আর কি। সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহের জন্য রাখা হয়েছে বাক্স। পরাগায়নের পাশাপাশি মধু বাড়তি আয়ের উৎস। আমার দেখা দেখে আরো অনেক লোক যাবে পড়ছে, বন্ধু বান্ধব এখানে এসে বিকালবেলা ছবি টবি তুলি। এবছর চিতলমারী উপজেলায় সরিষা চাষ হয়েছে 300 হেক্টর জমিতে। ভালো ফলনের জন্য প্রশিক্ষণ দেয়া সহ নানা পরামর্শ, বীজ ও নগদ অর্থ দেয়া হচ্ছে কৃষকদের। কৃষি অফিস থেকে তাদের কিছু সাপোর্টের ব্যবস্থা করছি এবং তারা সেই সাপোর্ট থেকে আরও উদ্বুদ্ধ হয়েছে, তারা লাভবান হচ্ছে, যার কারণে সরিষাটা চাষ করে। সরিষার আবাদ হয়েছে ঝালকাঠির বিভিন্ন এলাকাতে। অল্প দিনের মধ্যে ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক। সরিষার লাভ বেশি, সরিষার দাম বেশি, সরিষার তেল পাই। ফুল বাতাসে দোল খাইতে আছে, ভালো ফসল। 3 একর জমিতে আমি চাষ করেছি। সরিষা ফুলের সৌন্দর্য দেখতে আসছে মানুষ, কেউ কেউ তুলছেন ছবি। সরিষা ক্ষেতটা অনেক সুন্দর। আমরা এই ফার্স্ট টাইম আসছি, আইসা আমাদের অনেক ভালো লাগছে। ছবিটি তুললাম, তারপরে এই সরিষা ক্ষেতে ভিডিও নিলাম, অনেক সুন্দর লাগতেছে। 1 হেক্টর জমিতে 3 থেকে 4 মণ সরিষা এবং 1 কেজি সরিষা থেকে 350 থেকে 400 গ্রাম তেল পাওয়া যায়। যদি আবহাওয়া অনুকূলে থাকে, যদি কোনো দুর্যোগ না আসে, তাহলে আমাদের সরিষা মোটামুটি 1.25 হেক্টর থেকে 1.3 টন পার হেক্টরে আমরা ফলন আশা করতে পারি। এবার 1017 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে ঝালকাঠিতে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।